আচ্ছা, তো আমার কি হচ্ছে, ব্রাশ সাইজটা কিন্তু আমার ইয়েলো কালারের বাইরে যাচ্ছে, ঠিক আছে। তো আমার ব্রাশ সাইজটা ইয়েলো কালারের বাইরে গেলেও প্রবলেম নেই, বাট প্লাস চিহ্নটা আমার ইয়েলোর বাইরে যাওয়া যাবে না। আমার প্লাস চিহ্নটা আমার দেখেন, আমি এখানে ড্র্যাগ করতেছি, আমার ব্রাশটা উপরে গেলেও আমার কিন্তু উপরের কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, আমার নিচের কালারটা পরিবর্তন। আর প্লাসটা যদি আমার উপরে চলে যায় তাহলে কিন্তু সে উপরের কালারটা পরিবর্তন করে ফেলবে, ঠিক আছে। সো আমরা যদি কালার রিপ্লেসমেন্ট টুলস দিয়ে যদি কোনো কিছুর কালার রিপ্লেসমেন্ট করি, তাহলে আমরা এটা অলওয়েজ আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কালারটা পরিবর্তন করতে চাচ্ছি, আমাদের ব্রাশ সাইজটা যদি ওই কালারের বাইরে যায় কোনো সমস্যা নেই, বাট প্লাসটা ওই কালারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। সো আমি এইভাবে আমি এটা কালার সাপোজ সরি কন্ট্রোল জেড অ্যান্ড আমি এভাবে চেঞ্জ করলাম। ওকে, আমি একটু যদি জুম করি, আমি এই জায়গাগুলোতে আমি দেখতে পাচ্ছি এখনো কিন্তু এই যে জায়গাতে একটু ইয়েলো থেকে গেছে, এই জায়গাটা কালার আছে বাট এই জায়গাতে ইয়েলো থেকে গেছে, তাই না? এরকম কিছু প্রবলেম কিন্তু আমার এখনো আছে। আমি এটা একটু ছোট করে যদি আমি এটা একটু পারফেক্টলি যদি করার ট্রাই করি, একদম ছোট করে, আমার এটা সরি কন্ট্রোল জেড, ওকে, মোটামুটি ঠিক আছে। তো আমার এটা দেখা গেল যে এই জায়গাটা একটু উপরে উঠে গেছে, বাট এই জায়গাটা যদি আমরা পিছনটা যদি আমরা দেখি, আমাদের কি হচ্ছে, ওই জায়গাটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, বাট এটা কি হয়েছে, একদম একটা ডার্ক পিঙ্ক কালার ওই জায়গাতে চেঞ্জ হয়েছে, তাই না? বাট আমাদের ওই জায়গাতে কি কালার ছিল, ওই জায়গাতে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কালার বলতে আমাদের যে উপরে যে ব্ল্যাক যে বর্ডার আছে তার শ্যাডো ছিল ওই জায়গাতে, তাই না? বাট আমাদের শ্যাডোটা কি একটু ডার্ক ডার্ক কালার বা অ্যাশ কালারটা ডার্ক অ্যাশ কালারের মতো ছিল, বাট এরকম পিঙ্ক কালারের তো আমাদের শ্যাডো ছিল না। তো আমরা এই টুলসটা দিয়ে যদি কালার রিপ্লেসমেন্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভাবে করতে চাইলে আমরা করে ফেলতে পারবো, বাট পারফেক্টলি করতে চাইলে আমরা এরকম কিছু প্রবলেম ফেস করব, যেটা আমি মানে এই টুলসটা দিয়ে মানে পারফেক্টলি করতে পারবো, বাট এই টুলসটা দিয়ে পারবো না, ঠিক আছে। তাহলে আমি কোন টুলসটা দিয়ে পারবো? আমরা এখানে টুলস বলতে আমরা এটা যে কালার রিপ্লেসমেন্ট টুলসটা দিয়ে আমরা যে কোনো কিছু কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখানে এই টুলসের কাজ এইটা, এখানে এর আলাদা কোনো কাজ নেই। বাট আমরা কালার যদি পরিবর্তন করতে হয় বা রিপ্লেস করতে হয়, সেটা আমরা কালার রিপ্লেসমেন্ট টুলস দিয়ে করবো না, অন্য ওয়েতে করবো। আমি এটা লেয়ারটা আমি ডিলিট করে দিই, আবার নতুন একটা লেয়ার নিলাম। ওকে, অ্যান্ড অন্য ওয়েটা কি আমি যদি একটু দেখাই, অন্য ওয়েটা বলতে আমাদের কালার চেঞ্জের কিন্তু 3-4টা ওয়ে আছে, ঠিক আছে। তার মধ্যে কালার রিপ্লেসমেন্ট টুলস একটা। দ্বিতীয় ওয়ে যেটা, সেটা হচ্ছে যে আমার এখানে নিচে যে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখাচ্ছিলাম, আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার কোনটা বলেন দেখি? দ্বিতীয় নাম্বার নিচে নিচে লেয়ারের সঙ্গে মাঝেরটা এই সাইড থেকে 2 নম্বর। আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে আমার এইটা মিডলের যেটা আছে, এটা, ঠিক আছে। তো আমি এখানে লেয়ার একটা নিয়েছি, লেয়ার একটা কপি করছি, অ্যান্ড আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, অ্যান্ড এখান থেকে আমার হিউ অ্যান্ড স্যাচুরেশন যেটা আছে, আমি এটাতে ক্লিক করলে এই জায়গাতে আমার হিউ স্যাচুরেশনের একটা প্যানেল চলে আসবে, ঠিক আছে। তো আমি হিউ স্যাচুরেশনে ক্লিক করলাম, এই জায়গাতে এই যে আমার এখানে হিউ স্যাচুরেশন লেখা আছে, এবং নিচে আমার কি হচ্ছে, হিউ স্যাচুরেশনের একটা প্যানেল চলে এসেছে। ওকে, এখন আমি যদি হিউ মানে এটা হিউটা যদি আমি যদি বাড়াই, আমার এখানে কি হচ্ছে, কালার পরিবর্তন হচ্ছে, হচ্ছে তো নাকি? বাট এখানে আমরা কোনো প্রবলেম কি লক্ষ্য করছি কালার পরিবর্তনের সাথে? আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাতে পারফেক্টলি চেঞ্জ করতে পারবো, বাট আমাকে ব্যাকগ্রাউন্ডটা আগে আলাদা করে নিতে হবে। এখানে আমার আরেকটা ওয়ে আছে, এই জায়গাতে আমরা দেখি একটা হ্যান্ডের মতো আমাদের আইকন আছে, ঠিক আছে। আমরা এই আইকনটা ক্লিক করে, আমরা যেহেতু ইয়েলো কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা ইয়েলোটা সিলেক্ট করলাম, অ্যান্ড এবার যদি আমরা বাড়াই, আমাদের এক্ষেত্রেও হবে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ কিছুটা হবে, বাট আগের থেকে কিছুটা কম হয়েছে। মানে এটা ইয়েলোটা যখন স্যাম্পল নিয়েছিলাম, স্যাম্পল না নিয়ে যখন করেছিলাম, যতটা কালারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, এখনো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, বাট কিছুটা কম হয়েছে, ঠিক আছে। তো আমার ব্যাকগ্রাউন্ড যদি দেখা গেল যে হয়তো সলিড কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, এরকম মাল্টি কালারের কোনো যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু উইদাউট পেন টুল ছাড়াই, মানে আমি হিউ স্যাচুরেশনে গিয়ে কালার চেঞ্জ করে নিতে পারবো, বাট অলওয়েজ না, কিছু কিছু সময় আর কি, ঠিক আছে। এখন কোন সময় কোনটা আমার ইউজ মানে পারফেক্টলি করতে পারবো, সেটা যখন আমি কাজ করব, নিজেরা যখন এক্সপিরিয়েন্স হবে, নিজেরাই আমি বুঝতে পারবো যে আমার কোন ক্ষেত্রে কোন ওয়েটা অবলম্বন করা প্রয়োজন, ঠিক আছে। এখন আমি এখানে ইয়েলো কালারের স্যাম্পল নিচ্ছিলাম, এখন এটা আমি একটু রিসেট করে দেই, রিসেট। ওকে, আমার এখানে এই যে
এই যে এই গাছটা যে আছে, এই গাছের পাতাগুলো কিন্তু ইয়েলো ঠিক না, বাট কিছুটা কিন্তু সিমিলার কালার ধরনের, তাই না? বাট আমি এখান থেকে যখন এই স্যাম্পলটা যখন নিয়েছিলাম, যেহেতু ইয়েলো নিয়েছি, ঠিক আছে, তো এই জায়গাটা সে কালারটা কিন্তু পরিবর্তন করছে, মানে যে জায়গাগুলো সিমিলার বা ইয়েলো কালার মতো আছে। আমি এটা একটু যদি বাড়াই, একটু বাড়ালাম, আমার এখানে কালার চেঞ্জ হয়েছে। আমার এই জায়গাগুলো কিন্তু সেভাবে কোনো পরিবর্তন হয় নাই, বা এখানে রোডের যেটা আছে এটাও কিন্তু তেমন মানে পরিবর্তন আসে না, এবং এখানে ব্যাকগ্রাউন্ডে এই যে নিচে যে ঘাসগুলো আছে এগুলোও পরিবর্তন আসে না। আমার পরিবর্তন আসছে এই গাছের যে পাতাগুলো ছিল যেগুলো একটু ইয়েলো মতো, মূলত সেই জায়গাতে আমার পরিবর্তনটা হয়েছে। ঠিক, আমি একটা লেয়ার কপি নেওয়ার পর আমি কই গেছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে ডিলিট করলাম। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেছি, এটা সিলেক্ট থাকবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন যে লেয়ারটা আছে আমি এটাতে গেছি। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পরে আমার এখানে হিউ স্যাচুরেশন একটা প্যানেল বা প্রপার্টিজ আমার সামনে আসছে। এই যে এখানে আমার যে হ্যান্ডের মধ্যে একটা আইকন আছে, এটাতে ক্লিক করে আমি যখন আর্টবোর্ডে আমার মাউস পয়েন্টার নিয়ে যাবো, আমি অটোমেটিক যে এরকম একটা আইড্রপার বা কালার পিকার আমার সিলেক্ট মানে এরকম এখানে শো করবে। যখন শো করবে তখন আমি জাস্ট এই ইয়েলো কালারটা যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, এটার উপর ক্লিক করব। দেন এগেন ব্যাক এসে যে স্লাইডারটা আছে, হিউ লেখা আছে, এবং যে স্লাইডারটা আছে, আমরা এই স্লাইডারটা মুভ করব। ঠিক আছে, আমরা যদি সামনের দিকে যাই আমাদের এটা কি গ্রিন কালার হচ্ছে আস্তে আস্তে, বাট এই গ্রিন কালারের সাথে সাথে সিমিলার যে ইয়েলো মতো যে কালারগুলো ছিল সেগুলো আমার পরিবর্তন আসছে। বাট যদি হয়তো আপনি একটা কিছুর কালার চেঞ্জ করছেন, সেটা আপনার ব্যক্তিগত কোনো ছবি হতে পারে, বা আপনি হয়তো কোনো একটা ড্রেস পরে আপনি ছবি তুলছেন, আপনি সেই ড্রেসের কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তো আপনি সেম ওয়েতে আপনি করতে পারেন। ঠিক আছে, বা সেম ওয়েতে না হলে আদার্স ওয়ে আছে, আমি দেখাতেছি। সো আপনি চেঞ্জ করতেছেন, বাট আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম কিছুটা চেঞ্জ হচ্ছে। এখন এই সামান্য একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার জন্য যদি আপনার যদি কোনো প্রবলেম না হয় যে না আমার ব্যাকগ্রাউন্ড একটু পরিবর্তন হলে আমার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি এতটুকুতে আপনি জাস্ট কালার চেঞ্জ করে নিতে পারবেন। অথবা আপনি যদি এটা যদি ব্যাকে যদি যাই, আমার এখানে অরেঞ্জ কালার হচ্ছে, বাট এই জায়গাটা কি হচ্ছে, এটা ইয়েলো ছিল, এটা কিন্তু আরেকটু বেশি ইয়েলো ইফেক্ট বা অরেঞ্জ মধ্যে একটা ইফেক্ট চলে আসতেছে। সেরকম যদি অল্প একটু পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তনে যদি আপনার প্রবলেম না হয়, তাহলে আপনি এটা দিয়ে আপনি করে নিতে পারেন। বাট যদি আপনি চাচ্ছেন না আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাই থাকবে, কোনো রকম আপনি পরিবর্তন চাচ্ছেন না, শুধুমাত্র গাড়ির কালারটা পরিবর্তন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, গাড়িটা আলাদা করে নিতে হবে, অথবা ব্যাকগ্রাউন্ডটা আপনাকে আলাদা করে নিতে হবে। সেটা কি, সেটা ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে হলে আমাকে কুইক সিলেকশন দিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতে পারবো, বাট সেক্ষেত্রে আমার পারফেক্ট হবে না। কোনো জায়গায় হয়তো কি বলে ব্যাকগ্রাউন্ডের আমার মানে সাবজেক্টের সাথে থেকে যাবে, কোনো জায়গায় হয়তো আমার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের সাথে কাটা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাকে পারফেক্টলি এটা আমাকে সিলেকশন করতে হলে আমাকে পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সো আমি এটা পেন টুল দিয়ে করছি। ঠিক আছে, পেন টুলের শর্টকাট পি, যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে পি প্রেস করলে আমার পেন টুল সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি পেন টুল আপনাদেরকে দেখাই নাই, যারা ইলাস্ট্রেটর দেখছেন তারা অলরেডি পেন টুল সম্পর্কে জানেন, যারা ইলাস্ট্রেটর দেখেন তারা পেন টুল সম্পর্কে জানেন না। সো পেন টুল সম্পর্কে আলাদাভাবে দেখানোর মানে আমি ক্লাস নিব, বাট আপনারা বেসিক্যালি বোঝার জন্য আমি যতটুকু দেখাবো এখন ততটুকু মানে বেসিক বোঝার জন্য আপনাদের আই থিঙ্ক এনাফ। তো আমি এখান থেকে জাস্ট কি করছি, পেন টুল, এই যে পেন টুল লেখা আছে, আমি পেন টুলটা সিলেক্ট করছি অ্যান্ড একটু জুম করে নিলাম। আমি গাড়ির এই যে মানে জাস্ট আমি গাড়িটা আমি আলাদা করতে চাচ্ছি, আমাকে প্রাথমিক পর্যায়ে আমি সিলেক্ট করব পেন টুল দিয়ে। ঠিক আছে, তো আমি এইখানে একটা ক্লিক করলে আমার এখানে একটা নীল পয়েন্ট অ্যাড হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটাকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, অ্যান্ড এই জায়গাতে আমি আরেকটা ক্লিক করব। আমি মানে যত জায়গাতে আমি ক্লিক করব আমার ততগুলো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। ঠিক আছে, অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্টের মিডিলে এই যে একটা লাইন আছে, এটা ওখানে কি বোঝা যাচ্ছে, একটা ব্লু লাইন বোঝা যাচ্ছে কি? আচ্ছা, আমি বাইরে নেই একটু, এখন বোঝা যাচ্ছে? এটা আপনি যে এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি পূর্বে যে অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলেন এবং ওখান থেকে পরে যে অ্যাঙ্কর পয়েন্টটা আপনি নেবেন, তার প্রত্যেকটার মধ্যবর্তী আপনার এরকম একটা ব্লু লাইন থাকবে। এই লাইনটা হচ্ছে যে আমরা বলি প্যাথ লাইন। ঠিক আছে, যেটা আমরা পয়েন্ট, যেটা মানে ওই যে চারকোনা মতো একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, বা এই যে প্রথমে যেটা নিয়েছিলাম সেটা আমার সাদা মতো দেখাচ্ছে, এরকম যে পয়েন্ট যেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই মাঝে যে লাইন যেটা এটা হচ্ছে প্যাথ লাইন। আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম অ্যান্ড আমি জাস্ট গাড়িটা সিলেক্ট করব। আমি একটু দ্রুত সিলেক্ট করতেছি, আপনারা একটু সময় নিয়ে পারফেক্টলি সিলেক্ট করবেন, কারণ আপনি এটা যতটা পারফেক্টলি আপনি সিলেক্ট করবেন আপনার আউটপুটটা ততটা পারফেক্টলি আপনি মানে পাবেন আর কি। ওকে,
আমি এখানে গাড়ির টায়ার বা গ্লাস যা আছে সবকিছু সবই আমি চেঞ্জ করতেছি, কারণ আমি যেহেতু এখানে ইয়েলো কালার চেঞ্জ করব, আমি ইয়েলো কালার সিলেক্ট করলে আমার সিমিলার কালার পরিবর্তন হবে, বাট ব্ল্যাকটা কিন্তু সিমিলার কালার কোনোভাবেই না, ব্ল্যাক সিলভার আদার্স সিলভার যে কালার আছে, তো সেক্ষেত্রে আমার পুরোটা নিলেও কোনো সমস্যা নেই, কারণ আমার ব্ল্যাক কালারটা ব্ল্যাকই থাকবে, এটার কোনো পরিবর্তন আসবে না। আপনারা যদি চান যে শুধুমাত্র ইয়েলো জায়গাগুলো আমি সিলেক্ট করে আলাদা করব, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনার কাছে সুবিধা। ব্যাকগ্রাউন্ড যখন সিলেক্ট যখন করবেন একটু জুম করে সিলেক্ট করবেন, যাতে আপনার এই যে আমার যে বর্ডার যে লাইনটা এটা আমি দেখতে পাই, ঠিক আছে। আমি জুম আউট করে যদি আমি এটা এই জায়গাতে আমি এই জায়গাতে মনে হলো আমি একটা ক্লিক করলাম, বাট আমি যখন জুম ইন করব দেখেন এই জায়গাতে কিন্তু আমার এটা নিচে পড়ে গেছে, এই জায়গাতে কিন্তু আমার কিছুটা ছাড়া পড়ছে, ঠিক আছে। সো জুম করে আপনারা এটা কাজ করবেন, যত মানে এই যে এখন কিন্তু এটা পিক্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই পিক্সেল হয়ে যাওয়ার আগ পর্যন্ত জুম করতে পারেন আপনি, মানে আপনি এটা ক্লিয়ারলি দেখতে পাবেন। পিক্সেল হওয়ার পরও জুম করলে কোনো সমস্যা নেই, বাট পিক্সেল লাইনগুলো আসার কারণে আপনি সাবজেক্টটা ক্লিয়ারলি দেখতে পাবেন না। সো আপনি ক্লিয়ারলি দেখতে হলে আপনাকে পিক্সেল হওয়ার আগ পর্যন্ত আপনি জুম করতে পারবেন। আমরা চাইলে একটা ইমেজের কোয়ালিটি যদি খারাপ থাকে সেটা রেজুলেশন আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, সেটার আলাদা ওয়ে আছে, আমাদের অপশন আছে। জাস্ট ইমেজে গিয়ে ওখানে ইমেজ সাইজ আছে, আমরা ওখানে ডিপিআই বা ইমেজ সাইজ রেজুলেশন বাড়াই দিলে আমাদের ইমেজের রেজুলেশনও বেড়ে যাবে, কমাই দিলে কমে যাবে। ওগুলো আমরা পরে দেখবো, আপাতত বুঝি নাই কি না, ফটোশপ থেকে, ফটোশপ। আচ্ছা, যারা নতুন আর কি তারা দেখা গেলো যে জায়গাগুলো যে কার্ভ করতেছি কিভাবে, এটা তো প্রশ্ন আসে না, এটা বলেন না কেন, বলতে হবে তো, না বললে হবে। হ্যাঁ, মাউস দিয়ে আমি যখন এই জায়গাতে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবো, এই জায়গাটা তোমার বাঁকা, তাই না, এটা তো সোজা না, তো আমাকে লাইনটাও কি করতে হবে, বাঁকা করতে হবে। তো আমি এই জায়গাতে যখন ক্লিক করতেছি আমি মাউস পয়েন্টটা ছেড়ে দেবো না, মাউস পয়েন্টটা ধরে আছে কিন্তু আমি ছেড়ে দেই নাই। এখন মাউস পয়েন্টটা ধরে থাকা অবস্থা আমি এটা যেদিকে বাঁকা করবো এটা কিন্তু সেদিকেই বাঁকা হবে, উপর দিকে করলে উপরে, নিচ দিকে করলে নিচ দিকে, বাট আমি এটা যতটুকু বাঁকা করার প্রয়োজন আমি জাস্ট ততটুকু বাঁকা করার পর ছেড়ে দেবো। অ্যান্ড ছেড়ে দেওয়ার পরে আমি যখন নেক্সট আরেকটা বাঁকা করবো, এই যে এখানে আমরা দুইটা কি দেখতে পাচ্ছি, এই যে এই সামনে একটা লাইন আছে সাদা কালো, এবং এটা কিন্তু পিছন দিকেও আছে, যেটা আমরা প্যাথ লাইনের নিচে আছে দেখতে পাই না। আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি এই জায়গাতে, এখানে একটা সাদা মতো দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট না, এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল বলি, ঠিক আছে। সো আমাদের এই বাঁকা আমরা যখন সোজা করে নেব তখন আমাদের হ্যান্ডেলগুলো রিমুভ করার প্রয়োজন নেই, বাট আমরা যখন লাইন বাঁকা নেব তখন আমাদের লাইনটা হ্যান্ডেলটা রিমুভ করা প্রয়োজন। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি সরাসরি নিচে নেব, আমি সরাসরি নিচে যদি ক্লিক করি আমার এই জায়গাটা কিন্তু কর্নার না হয়ে কি হচ্ছে, একটা রাউন্ড হয়ে গেছে, তাই না। বাট আমি যদি হ্যান্ডেলটা রিমুভ করে এবার যদি আমি ক্লিক করি, এটা কি হচ্ছে, একদম সোজা কর্নার হয়েছে, ঠিক আছে। তো হ্যান্ডেলটা যদি আমরা হ্যান্ডেল রিমুভ করছি আমরা ইলাস্ট্রেটরে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপরে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট এটা বললাম যে এটা আমাদের অ্যাঙ্কর পয়েন্ট, আমরা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে আমাদের হ্যান্ডেলটা রিমুভ হয়ে যায়, বাট সেটা ইলাস্ট্রেটরে, ফটোশপেও ডিলিট হবে, বাট আমাকে কিবোর্ডে অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতে হবে, তাহলে এই যে সামনের হ্যান্ডেলটা আমার ডিলিট হয়ে গেছে। আমাদের পিছনের হ্যান্ডেল নিয়ে কোনো সমস্যা নেই, ওটা আমাদের ডিলিট হবে না, আমাদের ডিলিট করার প্রয়োজন সামনে যেটা থাকবে সেটা। ওকে, এখানে একটা আছে, আমি এটাও নিয়ে নিই এটার সাথে, কোনো কিছু ভুল হলে আমরা কন্ট্রোল জেড টিপে ব্যাকে গিয়ে আবার এগেন করব, ঠিক আছে। আমি এটা বাঁকা করলাম, আমার এই যে এখন আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আমার একটা হ্যান্ডেল, পিছনে এটা এবং সামনে এটা, আমার ডিলিট করার প্রয়োজন সামনেরটা। আমি কিবোর্ডে অল্টার প্রেস করে এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে দেখেন আমার সামনের হ্যান্ডেলটা কি হয়েছে, নাই, ডিলিট হয়ে গেছে। আমাকে হ্যান্ডেলগুলো ডিলিট করে নিতে হবে কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে। বাট এটা ইলাস্ট্রেটর হলে আমাদের অল্টার প্রেস করার প্রয়োজন হতো না, জাস্ট হ্যান্ডেলের উপর অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে আমাদের হ্যান্ডেলটা রিমুভ হয়ে যেত। আর যারা আমরা ইলাস্ট্রেটরে কি বলে পেন টুল দেখেছি তাদের ক্ষেত্রে হচ্ছে যে পেন টুলের কাজ ইলাস্ট্রেটরে যা ফটোশপেও তা, বাট কিছু ভিন্নতা আছে, তার মধ্যে একটা হলো হ্যান্ডেল রিমুভ, ঠিক আছে, যে ওটাতে আমার জাস্ট ক্লিক করলেই হ্যান্ডেল রিমুভ হতো, এখানে অল্টার প্রেস করে রিমুভ করতে হচ্ছে। ইলাস্ট্রেটরে আমাদের ফিল কালার যেটা সিলেক্ট থাকতো, এই যে ফিল কালার সিলেক্ট আছে, আমি
পেন টুল দিয়ে যে ডিজাইনই করি না কেন সেই কালারটা কি হতো, অটো ফিল হয়ে যেত। বাট আমার ফটোশপে সেটা ফিল হবে না, আমাকে সিলেক্ট করে সিলেকশানে গিয়ে তারপরে আমাকে ম্যানুয়ালি আমাকে কালারটা দিতে হবে। ঠিক আছে, আমি জাস্ট ওকে, আমার এখন কি হয়েছে, আমি এটা সিলেক্ট করছি পেন টুল দিয়ে, বাট আমার এখনো কি সিলেকশন হয় নাই। সিলেক্ট করে নেওয়ার পরে আমি কি করব, এখানে মানে আর্টবোর্ডের মধ্যে যে কোনো জায়গাতে, সেটা সিলেকশনের ভিতরে হোক বা বাইরে হোক, রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করলে এখানে আমরা বেশ কিছু অপশন পাবো। তার মধ্যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি মেক সিলেকশন। ঠিক আছে, আমাকে এখন মেক সিলেকশনে যেতে হবে। মেক সিলেকশনে যাওয়ার পরে এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, জাস্ট ওকে করে দেবেন। এখানে ফেদার রেডিয়াস বলে আমাদের একটা বক্স আছে যেখানে 0 আছে। ঠিক আছে, তো ফেদারের কাজটা কি, আমরা যখন ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করি, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে মানে বর্ডার বা লাইন যেটা, মানে এই যে এইটা আমাদের লাইন আর কি। ঠিক আছে, এটা যদি আমরা এটা 0 থাকে সেক্ষেত্রে এটা আমাদের একদম মানে হার্ড একটা লাইন ক্রিয়েট করবে। ঠিক আছে, বাট আমরা ফেদারটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে সাইডগুলো আমাদের কিছুটা স্মুথ হবে। ঠিক আছে, এটা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইমেজ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে তারা কিছু কিছু ক্ষেত্রে রিকমেন্ড করে দেয় যে ফেদারটা হয়তো 0.5 বা অন এরকম করে দিতে, সামান্য, এটা খুব বেশি করা যাবে না, হয়তো এরকম 0.5 অন এরকম ম্যাক্সিমাম। বেশি করলে দেখা গেল হয়তো অন্য একটা কি বলে ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করবেন তখন দেখা গেলো হয়তো বর্ডারে হয়তো অন্যরকম একটা ইফেক্ট চলে আসতে পারে। ঠিক আছে, বাট আমাদের এটার ক্ষেত্রে আমরা যদি 0.5 দিই তাও কোনো কিছু যায় আসে না, আমরা যদি 0 দিই তাও যায় আসে না। আপনার যেটা খুশি আপনি দিতে পারেন, আমি 0ই দিলাম। জাস্ট ওকে করলে আমার এই যে সিলেক্টটা এখন কি সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই যে এখন দেখতে পাচ্ছি একটা সিলেকশন লাইন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। হ্যাঁ, আমি যাচ্ছি, আগে এটা দেখাই। আমরা এখন কি করছি, সিলেকশনটা আমরা মানে সিলেকশন করছি এবার। ঠিক আছে, এখন আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ারে নিতে পারি, দিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আমরা কারের অংশটুকু ডিলিট করে দিতে পারি। আরেকটা কাজ হচ্ছে আমরা সিলেকশনটা ইনভার্স করে দিতে পারি। ইনভার্স বলতে কি, আমার এখন কারটা সিলেক্ট আছে, আমার সিলেক্ট হবে কোনটা, ব্যাকগ্রাউন্ডটা আমার সিলেক্ট হবে। ইনভার্স করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা আলাদা লেয়ারে নিতে পারি, আমাদের যেটা খুশি সেটা নিতে পারি। আমি প্রথমে আগে কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ারে নিলাম, কন্ট্রোল জে অ্যান্ড নতুন লেয়ারে। এখন নিচের লেয়ার দুটো যদি আমি অফ করে দিই, আমি এই লেয়ারে আমার কি আছে, শুধু কার্ডটা আছে। সো আমার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি আমি করতে চাই, আমার এটা কিন্তু আমার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এর নিচে যদি আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড লাগাই, সাপোজ আমি এই একটা নতুন লেয়ার নিলাম, এই লেয়ারটা ড্রাগ করে নিচে অ্যাড করলাম। এখান থেকে আমি যেই ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি আমি এখান থেকে কালার দিয়ে নেবো, দেন অল্টার প্লাস ডিলিট প্রেস করলে আমার গাড়ির পিছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড যদি এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের ডান এই পর্যন্তই, ক্লিয়ার। বাট আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমরা কালার চেঞ্জ করবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ এই পর্যন্ত ক্লিয়ার। আমি ডিলিট না, কন্ট্রোল জেড টিপে ব্যাকে যাই। ওকে, ব্যাকে আসলাম। এখন আমার এখানে কার্ডটা আমার এই লেয়ারে আছে, নিচের লেয়ারেও আছে, বাট আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে ভাইয়া আপনি কি কন্ট্রোল সি দিয়ে কপি করতেছেন এই লেয়ারগুলো, তো কপি করছেন কন্ট্রোল জে, এখানে কপি করতেছি না, আমি নতুন একটা লেয়ার নিচ্ছি। হ্যাঁ নিয়ে আসতেছেন, ওই ব্যাপারটা আমি আসলে এর ক্লাস করে না, আমি বুঝতে পারছি না কিভাবে করেন। মানে নতুন লেয়ার যখন নিচ্ছি, এই যে নিচে আমাদের এখানে যে কি বলে এটা, ক্রিয়েট নিউ লেয়ার যে আছে, যে একটা আমি এটার উপর ক্লিক করলে আমার যেখানে নতুন একটা লেয়ার অ্যাড হয়ে যাবে। আমি যতবার ক্লিক করবো আমার ততবার এখানে নতুন লেয়ার অ্যাড হবে, এবং এই লেয়ারগুলো আমি চাইলে এভাবে টান দিয়ে মানে ড্রাগ করে নিচেও নিয়ে আসতে পারি, আবার নিচ থেকে উপরেও নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমার এটা নিচে গেল বা উপরে গেল সেটা বুঝবো কিভাবে, আমরা যখন এটা ড্রাগ করতেছি, এই দেখেন একটা ব্লু লাইন দেখতে পাচ্ছি আমরা নিচে, একটু উপরে গেলে এখন কিন্তু নাই, আছে, বাট এখন আছে। যখন এরকম ব্লু লাইন আসবে তখন আমরা এটা ছেড়ে দেবো, তাহলে এটা নিচে চলে আসবে। বাট যদি আমরা এইভাবে টান দিয়ে ছেড়ে দিলাম, আমার কিন্তু এটা এখানেই আছে, কোনো পরিবর্তন আসে না, এই জায়গাতে আছে। আমাদের যখন এই যে এটা কিন্তু একদম লেয়ারের উপরে আছে, আমি ছেড়ে দিলেও কিন্তু আমার এটা নিচেই থাকছে। যখন এটা আমার এরকম এই যে একটা ব্লু লাইন আসবে, এরকম যখন আসবে তখন আমি এটা ছেড়ে দেবো, তখন সেটা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাবে। ক্লিয়ার?
ওকে, এখন আমি এটা কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ারে গেলাম, কন্ট্রোল জে দিয়ে মানে এই যে সিলেকশনটা আমি নতুন লেয়ারে নিলাম, ঠিক আছে। আমার এখানটা নতুন লেয়ার অ্যাড হলো এবং সেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখন আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে এই কারের অংশটুকু ডিলিট করতে হবে। এখন আমাকে ডিলিট করতে হলে এখন কি করতে হবে, আমাকে আবার পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। আমাকে আবার পেন টুল দিয়ে সিলেক্ট করার প্রয়োজন নাই। আমি কি করব, আমি এখানে যে নতুন লেয়ারে যে আমি ইমেজটা যে নতুন লেয়ারে নিয়েছি, এই ইমেজটা সিলেক্ট করতে হলে কি কি করতে হবে বলেছিলাম, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ারে যে থাম্বনেল আছে, এই থাম্বনেলের উপরে ক্লিক করলে আবার এটা আমি দেখতে পাচ্ছি সিলেকশনটা আবার চলে এসেছে এখানে, তাই না? শুধু কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ারের এই যে থাম্বনেল, এটা এই যে এখানে একটা দেখতে পাচ্ছি না আমরা ইমেজ, এটাকে আমরা থাম্বনেল বলি। এই যে এইটা যতটুকু দেখা যাচ্ছে এই যে অংশটুকু লেয়ারে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছি, কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলের উপরে ক্লিক করতে হবে, তাহলে আমার এই লেয়ারের এই যে এটা আবার রিসিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমি নিচের লেয়ারে আসবো, নিচের লেয়ারে ব্যাক আসবো এইটাতে, অ্যান্ড আমি এটা ডিলিট প্রেস করব। আমি ডিলিট করে দিলাম এবং এটা ডিসলেট করবো কিভাবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসলেট করলাম। এখন আমি উপরের লেয়ারটা যদি অফ করি অ্যান্ড নিচের লেয়ারটাও যদি অফ করি, আমি দেখতে পাচ্ছি এখান থেকে কি হচ্ছে, আমার কারের অংশটুকু ডিলিট হয়ে গেছে। আমরা এইভাবে করতে পারি, অথবা কন্ট্রোল জেড টিপে ব্যাকে যাই, ব্যাক ব্যাক। ওকে, আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে যে সিলেকশন করছিলাম সেখানে ব্যাকে আসলাম, ঠিক আছে। সো এটা করার পর আমি এখান থেকে কুইক সিলেকশন সিলেক্ট করব, দেন কিবোর্ডের আর্টবোর্ডের যে কোনো জায়গায় রাইট মাউস ক্লিক করব। এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমরা দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ইনভার্স বলে একটা অপশন আছে। আমরা যদি সিলেক্ট ইনভার্সে যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, আমাদের গাড়িটার বাইরে থেকে ব্যাকগ্রাউন্ডটা এবার সিলেক্ট হয়েছে। আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, দেখেন এখন আমার সিলেক্ট আছে কি, গাড়িটা সিলেক্ট আছে, তাই না? আমি যখন এটা ইনভার্স করে দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। এখন আমি এটা কন্ট্রোল জে প্রেস করবো, আমার এখানে নতুন একটা লেয়ার চলে আসছে এবং আমি যদি নিচের লেয়ার দুইটা অফ করি, আমি দেখতে পাবো এখানে কি হচ্ছে, আমার গাড়ির অংশটুকু নাই। মানে দুটো ক্ষেত্রে আমার কি হবে, গাড়ির অংশ মানে মূল কথা, আমাকে গাড়ির অংশটুকু ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে ডিলিট করতে হবে, ঠিক আছে। এখন সেটা আমি গাড়িটা আলাদা করে নিয়ে দেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, অথবা গাড়িটা ইনভার্স সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি আলাদা লেয়ারে নিতে পারি এবং গাড়ির অংশটুকু এভাবে ডিলিট থাকতে পারি, যেটা আমাদের সুবিধা হয় সেভাবে নিতে পারি। এতটুকু, এটা দুইটা ওয়ে কি বোঝা গেছে? ওকে, এখন আমরা ব্যাকে না যে অবস্থায় আছি এই অবস্থায় আমরা লেয়ারগুলো অন করে দিলাম। ওকে, এখন আমরা যাব সেম অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যান্ড হিউ অ্যান্ড স্যাচুরেশনে। তার আগে আমি একটু দেখে আমার এখানে লেয়ার সিলেক্ট আছে কোনটা, সর্ব উপরে যে লেয়ার আছে সেটা। আমি প্রয়োজনে লেয়ারের নামগুলো এডিট করে চেঞ্জ করি। আমার এখানে লেয়ার 1 আছে, আমি এই যে লেখাটার উপরে ডাবল ক্লিক করব অ্যান্ড এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, অ্যান্ড এটা হচ্ছে আমার কার। আমি এটা জাস্ট কার লিখে দিলাম, ঠিক আছে। এখন আমার সিলেক্ট আছে কোনটা, সব উপরে যে লেয়ার আছে সেটা সিলেক্ট আছে। এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম অ্যান্ড হিউ স্যাচুরেশনে গেলে আমার এই লেয়ারটা কি আসে, তার উপরে আসতেছে, তাই না? আমি এটা ডিলিট করে দিই অ্যান্ড আমি এবার কার যে লেখা আছে মানে মিডিলে বা দ্বিতীয় নাম্বার যে আমার লেয়ারটা আছে, আমি এটা সিলেক্ট রেখে আমি অ্যাডজাস্টমেন্টে যাই অ্যান্ড হিউ স্যাচুরেশন যাই। এটা কি হচ্ছে, আমার এই লেয়ারের উপরে আসে। আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা বেসিক্যালি কি হয়, আমার এখানে লেয়ারে যে লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যখন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে কোনো আমি লেয়ার মানে হিউ স্যাচুরেশন নেই, ভাইব্রেন্স বা এক্সপোজ, কার্ভ, লেভেল, ব্রাইটনেস যে কোনো নেই না কেন, সেটা অলওয়েজ সেই লেয়ারের উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আসবে। বুঝতে পারছি? সো আমি চাচ্ছি, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটা আলাদা করলাম এই জন্য যাতে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো পরিবর্তন না আসে, ঠিক আছে। সবার হিউ স্যাচুরেশনটা আমাকে থাকতে হবে ব্যাকগ্রাউন্ডের নিচে। যদি এটা উপরে যদি থাকে তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডেও পরিবর্তন চলে আসবে। আমি যখন পরিবর্তন করি দেখেন আমার কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন আসছে, তাই না? বাট আমি এটা রিস্টার্ট করে দিলাম অ্যান্ড হিউ স্যাচুরেশন। আচ্ছা, যদি কোনো কারণে আমি এটা উপরে নিয়ে নিই কোনো সমস্যা নেই, কারণ আমি এটা কি করতে পারবো, ড্র্যাগ করে কিন্তু নিচে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আমি এটা নিচে নিয়ে আসলাম। এখন যদি আমি এটা পরিবর্তন করি, আমার গাড়ির কালার পরিবর্তন হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডের কোনো কালার পরিবর্তন হচ্ছে না। আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা করার কারণই হচ্ছে এইটা, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা কোনো পরিবর্তন না হয়, আমার সাবজেক্টের পরিবর্তন। আমার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হচ্ছে না বললেও ভুল হবে, আমার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হচ্ছে, বাট আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমি এটা এই কালার রাখলাম। ওকে, আমার লেয়ারটা আমার উপরে আছে। আমরা কি বলছিলাম যে আমাদের এখানে যতগুলো
লেয়ার থাকুক না কেন, 2 4 5 10 20 50 যতগুলো লেয়ার থাকুক, সব উপরে যে লেয়ারটা থাকবে আমি এখানে সেই লেয়ারে যে মানে ডিজাইন হোক বা যে কোনো ইমেজ হোক, সেই লেয়ারে যেটা থাকবে আমি সেটা আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, বাট আমার সব উপরে লেয়ার আছে কি ব্যাকগ্রাউন্ড। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি আমি অফ করে দিই আমি দেখতে পাবো কিন্তু আমার এটা কিন্তু পরিবর্তন হয়েছে, বাট আমি দেখতে পাচ্ছি না কেন, কারণ আমার পরিবর্তন হয়েছে এই লেয়ারে, এই যে হিউ স্যাচুরেশনের নিচের যে লেয়ার আছে এই লেয়ারে পরিবর্তন হয়েছে, বাট আমার এই লেয়ার তো অপরিবর্তিত, উপরে যে লেয়ার, উপরের লেয়ারটা আমার অপরিবর্তিত, যার কারণে আমি এটা যদি অন করে দিই আমার ব্যাকগ্রাউন্ডের কোনো পরিবর্তন আমি দেখতেছি না, আমার গাড়ির পরিবর্তনটা আসছে। ঠিক আছে, তো আমাদের পারফেক্টলি যদি আমরা এনিথিং, সেটা কার হতে পারে, ড্রেস হতে পারে, যে কোনো পোশাক হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, আমরা যদি সেটার ব্যাকগ্রাউন্ড যদি কালার যদি আমরা পারফেক্টলি রিমুভ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই হয় সাবজেক্ট থেকে আমার ব্যাকগ্রাউন্ড আলাদা করতে হবে, নাহলে ব্যাকগ্রাউন্ড থেকে আমার সাবজেক্ট আলাদা করে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টের জায়গাটুকু রিমুভ করতে হবে। ঠিক আছে, আমার কাছে যেটা পারফেক্ট মনে হয় আমি সেটাই করতে পারি। আমার কালার কিন্তু পরিবর্তন হচ্ছে, এখন আমি এই অবস্থায় আমি এটা সেভ করে দিলাম। ঠিক আছে, আমি জাস্ট এটা এই অবস্থায় রেখে আমি এটা ডেস্কটপে সেভ করলাম। এটা কি কালার হয়েছিল? পিঙ্ক। আচ্ছা, পিঙ্কই লিখলাম, পিঙ্ক কালার কার লিখে আমি এটা সেভ করে দিলাম। ওকে, অ্যান্ড এটা আমি কেটে দিছি। এখন আমি কালার চেঞ্জ করছি, সেটা পরবর্তীতে আমি এটার হয়তো এই কালারটা আমি ভালো লাগছে, আমি অন্য কালার আবার দিতে চাচ্ছি, ব্লু কালার, রেড কালার, এনিথিং। সো আমি এটা এই যে আমি সেভ করছি কি পিঙ্ক কালার কার লিখে আমি সেভ করছি, আমার এটা পিএসডি ফাইল সেভ করছি, জেপিজি কিন্তু না। আপনি যদি জেপিজি যদি সেভ করেন তাহলে কিন্তু সেটা পরিবর্তন করতে পারবেন না, পারবেন, বাট আপনাকে আবার কি করতে হবে, এই যে এতক্ষণ যে ওয়েগুলো আমরা পার করে আসলাম সেগুলো আপনাকে আবার করতে হবে। বাট আপনি যদি পিএসডি ফাইল যদি সেভ করে রাখেন, আপনি এটা জাস্ট আবার ওপেন করবেন। আমি এটা ডাবল ক্লিক করলাম, এটা একটু ওপেন হোক। আমার এটা ওপেন হয়েছে। ঠিক আছে, আমি এখন চাচ্ছি কালারটা পরিবর্তন করতে, তাহলে আমি সিম্পলি আমার যে হিউ, এখানে আমার কিন্তু হিউ স্যাচুরেশনের প্রপার্টিজ বা প্যানেলটা কিন্তু নাই। কেন নাই? কারণ আমার এখানে সিলেক্ট আছে অন্য লেয়ার। আমি জাস্ট হিউ স্যাচুরেশনের লেয়ারটা সিলেক্ট করলে এই যে প্যানেলটা আমার কাছে আবার ওপেন হয়ে যাবে। এখন আমি এই যে স্লাইডার আছে, আমি স্লাইডার যদি মুভ করি আমার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। আমি যেই কালার খুশি আমি সেই কালার আমি চেঞ্জ করতে পারবো, এনিথিং, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এটা 0 করে দিলাম। এই যে স্যাচুরেশন যেটা, এটা যদি আমি করি তাহলে আমার এরকম গ্রে কালার হবে। এটা বাড়ালে এটা তো আমার কালার হবে, বাট এটাতে স্যাচুরেশনে আমার কি হচ্ছে, আমার কিন্তু এই যে কি বলে রিম, তারপরে গ্লাস, এগুলোর কালারও কিন্তু একটা পরিবর্তন আসছে। ঠিক আছে, তো আমি স্যাচুরেশন এটা এই যে এখানে আমার কিন্তু রেস্টার্ট আছে, এই যে এটা একটা অ্যারোর জন্য আমরা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করলে আমার এটা কি হবে, রেস্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, সরি। ওকে, সো আমরা স্যাচুরেশনটা আমরা যদি দেখি যে আমাদের অন্যরকম, মানে আমরা যেটা চাচ্ছি সেটা বাদে অন্য জায়গাতে ইফেক্ট চলে আসে, সো আমরা স্যাচুরেশন বাড়াবো না, আমরা শুধুমাত্র হিউটা কম বেশি করব। ঠিক আছে, আমাদের হিউটাতে আমাদের কালার পরিবর্তন হচ্ছে, বাট আমাদের গ্লাসের যে ট্রান্সপারেন্ট যে কালার সেটা কিন্তু বজায় থাকতেছে। বাট এটাতে কিন্তু স্যাচুরেশনে কি হচ্ছে, আমাদের গ্লাসের উপরে মানে উপরে একটা ইফেক্ট ফেলতেছে। ঠিক আছে, তো এখন আমরা এটা যদি আমাদের কাছে পিএসডি ফাইল থাকে, আমরা যে কোনো সময় জাস্ট এই হিউ স্যাচুরেশন লাইনটা ক্লিক করে আমরা এটা কালারটা চেঞ্জ করতে পারবো। বাট এটাতে আমাদের আরো একটু প্রবলেম আমরা হচ্ছে, আমাদের যদি হেডলাইটটা যদি দেখি, আমাদের কিন্তু এই হেডলাইটের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। বাট আমাদের হেডলাইট বা যে আমাদের ইন্ডিকেটর আছে ব্যাকে, এটা আমাদের কিন্তু, এটা যদি আমি অফ করি হিউ স্যাচুরেশনটা, এটা কিন্তু আমাদের কি ছিল, রেড ছিল, বাট আমাদের এই কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করব, আমি হিউ স্যাচুরেশন লেয়ারটা অফ রাখবো। আমার কার আছে কোন লেয়ারে, এই লেয়ারে, আমি এই লেয়ারটা সিলেক্ট করব, পেন টুলে যাব, অ্যান্ড এই জায়গাটুকু আমি আবারও কেটে আলাদা করে নেবো। আমি পেন টুল দিয়ে এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, অ্যান্ড এগেন এইভাবে এটা একটু বাঁকা করে নিব, হ্যান্ডেল রিমুভ করলাম, কিবোর্ডে অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে হ্যান্ডেল রিমুভ করলাম, বাঁকাইলাম, অ্যান্ড এটা সিলেক্ট করলাম। সেম একইভাবে এটা সিলেক্ট, মানে আমি এটা সিলেক্ট, মানে জাস্ট সিলেক্ট করছি, সিলেকশন কিন্তু করি নাই। ঠিক আছে, আমি এটাও সিলেক্ট করে নিতে পারি। আমার এই প্যাথ লাইনটা কিন্তু আমার আছে, এখানে দেখতে পাচ্ছি কি, এই যে ব্লু লাইন কিন্তু আছে, এটা কিন্তু আমার ডিলিট হয় নাই। ঠিক আছে, আমি ওইটা থাকা অবস্থাতে আমি আরেকটা এই জায়গাটাও সিলেক্ট করে নিই একটু,
ওকে, ওকে অ্যান্ড ওকে। আচ্ছা, আমার এখানেও প্যাথ লাইনটা আছে, এখানেও প্যাথ লাইন আছে, বাট দুটোর মধ্যে পার্থক্য কি আছে? এই প্যাথ লাইনটা আমার সিলেক্ট আছে, এটা আমার সিলেক্ট নাই। এখন আমি যদি মেক সিলেকশন যদি দিই, তাহলে আমার যেটা সিলেক্ট আছে শুধুমাত্র সেইটা আমার সিলেক্ট হবে, এটা কিন্তু আমার সিলেক্ট হয় নাই। ঠিক আছে, সো আমার দুইটা যদি আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, আমি দুটোই সিলেকশন করতে চাচ্ছি একসাথে, তখন আমি কি করব, যে কোনো একটা জায়গাতে বাইরে একটা ক্লিক করব। তাহলে আমার কি হলো, দুটোই প্যাথ লাইন আছে, বাট এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এখন আমি ডিলিট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন দুটোর কোনোটাই কিন্তু আমার সিলেকশন নাই, বাট দুটোই প্যাথ লাইন আছে। এখন আমি রাইট ক্লিক করব, মেক সিলেকশনে যাব, দেন ওকে করব। এবার আমার দুটোই সিলেকশন হয়েছে না? এবার আমি কন্ট্রোল জে প্রেস করে এটা মানে এই যে ইন্ডিকেটর দুটো আমি আলাদা লেয়ারে নিয়ে নিলাম, আমার এই লেয়ারে আমার ইন্ডিকেটর দুটো চলে আসছে। এখন এই লেয়ারটা আমি কি করব, হিউ স্যাচুরেশনের উপরে করে দেবো, কারণ নিচে থাকলে তো আমার ইফেক্ট করবে। আমি চাচ্ছি এটার উপর ইফেক্ট আমি ফেলবো না, যার কারণে আমি এটা এইভাবে ড্র্যাগ করে উপরে নিলাম। চাইলে এটার আমি ডাবল ক্লিক নাম চেঞ্জ করে দিলাম, ইন্ডিকেটর। ওকে, এবার যদি আমি এই যে হিউ স্যাচুরেশন লেয়ারটা আমি অফ করছিলাম, এটা যদি অন করে দিই, আমার কি হচ্ছে, হেডলাইটের কালার কি এবার পরিবর্তন হচ্ছে না। সো এরকম যদি কোনো প্রবলেম হয়, আমরা জাস্ট কি করবো, হিউ স্যাচুরেশন লেয়ারটা অফ করব, যে জায়গাটা আমার প্রবলেম হচ্ছে সেই জায়গাটা এগেন আমি পেন টুল দিয়ে সিলেকশন করে নেব। এটা সিলেকশন করার পরে কন্ট্রোল দিয়ে আলাদা লেয়ারে করব, এবং সেটা হিউ স্যাচুরেশনের ড্র্যাগ করে হিউ স্যাচুরেশনের উপরে লেয়ারে নিয়ে চলে যাব। তাহলে আমার সেটা ফিক্স হয়ে গেল। এখন শুধুমাত্র আমার গাড়ির কালার পরিবর্তন হচ্ছে, আমার ইন্ডিকেটরের কালার কিন্তু অপরিবর্তিত আছে। আমার আরেকটা কাজটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন কি আবার কাজটাও ওরকম হবে? বুঝিনি, কাচের এটা দেখা হলো না আমার, যেহেতু এখানে গাড়ির কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন দেখালে একটা সূর্যের একটা রিফ্লেক্ট আছে, তো আমার রিফ্লেকশনে কিন্তু দেখা গেলো আমার গাড়ির যে কালার থাকবে স্বাভাবিকভাবে কিন্তু সেইটারই কিন্তু রিফ্লেকশন সে ছড়াবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এখানে আমি লেয়ারটা অফ করলাম, সরি এটা না, হিউ স্যাচুরেশন লেয়ারটা অফ করলাম। এখানে আমার একটা কি আছে, গাড়ির মানে লাইটের যে কালার, এটা কি রাইটিক্যাল একটু ইয়েলো বা হালকা ইয়েলো রেড টাইপের হয়, তাই না? এখানে আমার রিফ্লেকশনটা কি আছে, কিন্তু এই যে লাইটের যে রিফ্লেকশন সেটা আছে। ঠিক আছে, বাট আমি যখন এই স্যাচুরেশনটা যখন অন করতেছি, আমার এখানে রিফ্লেকশনটা কি হচ্ছে, মানে গাড়ির যে কালার সেই কালার হয়ে যাচ্ছে, বাট আমার রিফ্লেকশন তো এই কালার হয় না সচরাচর। ঠিক আছে, তো আমার গাড়ির কালারের জন্য আমার রিফ্লেকশনটা কিন্তু ওইটা আসতেছে, যার কারণে আমার এখানে গ্লাসের উপর একটা রিফ্লেকশন আসছে, বাট আমার গ্লাস যে ট্রান্সপারেন্ট, আমার ট্রান্সপারেন্ট যে মানে বৈশিষ্ট্য সে কিন্তু মানে পরিবর্তন হচ্ছে না। আমার হয়তো রিফ্লেকশনটা কিছুটা আসতেছে গ্লাসের উপরে, বাট আমার গ্লাসটা যেমন থাকার কথা তেমনই কিন্তু আছে, গ্লাসটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। বা গ্লাসের উপরে আমার এখানে স্যাচুরেশন বাড়ালে যেমন একটা স্পষ্ট একটা ইফেক্ট চলে আসতেছিল, রেস্টার্ট করলাম, এটা বাড়াই আমি, এই যে স্পষ্ট একটা অন্যরকম একটা ইফেক্ট আসতেছে, এখানেও চলে আসতেছে, সেটা কিন্তু আমার আসতেছে না। তো সেটা কিন্তু আমার কনসিডার, এটা কিন্তু কনসিডার যোগ্য। আমি কিন্তু এখন কিন্তু আমার অরিজিনাল যেমন ছিল তেমন আছে। আমি যদি এটা বাড়াই, দেখেন একটা ইফেক্ট করতেছে, আমার যে কালার যে পরিবর্তন হচ্ছে সেটা একটা ইফেক্ট করতেছে, বাট গ্লাসের উপর কোনো আলাদা কোনো মানে উপরে কোনো মানে ইফেক্ট বা রিফ্লেকশন কিন্তু সে করতেছে না। সো এটা সমস্যা নেই। হ্যাঁ, তারপরও যদি আপনি চান যে না আমি এটার উপর যেমন আছে তেমনই রাখবো, এটা কোনো পরিবর্তনই করতে চায় না, তাহলে সেম ওয়েতে আপনি কি এটা আবার অফ করে যে লেয়ারে কার আছে সেটা সিলেক্ট করে পেন টুল দিয়ে সেটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আলাদা লেয়ার নিয়ে আপনি হিউ স্যাচুরেশন উপরে করে দেবেন, তাহলে এটার উপর কোনো এফেক্ট আসবে না। ঠিক আছে, বাট যতটুকু ইফেক্ট আসছে এটা কোনো বিষয় না, এতটুকু আমার ঠিক আছে, পরিবর্তন হচ্ছে না, বাট তারপরেও যদি আপনি চান তাহলে আপনাকে সেটা আলাদা করে নিতে হবে। ক্লিয়ার? তো এইভাবে দেখা গেল যে আপনি যে কোনো গাড়ি বলেন, ড্রেস বলেন, পোশাক, এনিথিং আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তবে যদি সেটা এক কালার হয় সেক্ষেত্রে আপনার কালারটা চেঞ্জ করতে একটু সহজ হবে। যদি সেটা মাল্টি কালার হয় বা চেক কোনো বা এরকম যদি কালার থাকে সেক্ষেত্রে একটু টাফ হবে আপনার ক্ষেত্রে কালারটা চেঞ্জ করার ক্ষেত্রে। সো আমি একটা ওপেনে গেলাম, একটা ডাউনলোড অ্যান্ড এইটা আমি একটু ওপেন করি। এটা আমার রেড কালার একটা টি শার্ট আছে, আমি এটা কালার পরিবর্তন করতে চাচ্ছি। সেম একইভাবে আমি এটা লেয়ার একটা কপি নিলাম, ওকে, অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে হিউ স্যাচুরেশন, এখান থেকে এই যে হ্যান্ড আইকনটা ক্লিক করলাম, অ্যান্ড আমি রেড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। সো আমি রেড কালারের উপর ক্লিক করব, অ্যান্ড আমি যদি এটা এখন এই স্লাইডার ধরে যদি আমি মুভ করি, আমার কালার পরিবর্তন হচ্ছে, বাট কালার পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, আমার ফেসের কালারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এটার ক্ষেত্রেও আমাকে কি করতে হবে, আমাকে
পেন্টুল দিয়ে টি-শার্ট সিলেকশন সিলেক্ট করব, মানে আমি এটার ক্ষেত্রে কোন জায়গাটুকু আলাদা করব বলেন, আর আপনারা বলেন। পুরো বডিটাই করো। পুরো বডি করলে তো আমার বডির উপর ইফেক্ট পড়ে যাবে, আমাকে শুধু টি শার্টে যতটুকু জায়গা আছে হ্যাঁ ততটুকু জায়গা আমাকে আলাদা করে নিতে হবে, ঠিক আছে। আমার কিন্তু পরিবর্তন আসছে, বাট আমার ফেসেরও পরিবর্তন আসছে, বাট আমি ফেসের পরিবর্তন করতে চাচ্ছি না। তো আমাকে পেন টুল দিয়ে শুধুমাত্র টি শার্ট, আমার এটার ক্ষেত্রে আমার সাবজেক্ট ছিল কার্ড, মানে পুরো কার্ডটাই আমার এটার ক্ষেত্রে আমার সাবজেক্ট ছিল, বাট এটার ক্ষেত্রে মানে আমার কালার চেঞ্জের ক্ষেত্রে আমার সাবজেক্ট হচ্ছে টি শার্ট। বাট যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতো তাহলে আমার সাবজেক্ট ছিল পুরো মানুষটাই, ঠিক আছে। বাট আমি যেহেতু কালার পরিবর্তন করছি, আমার সাবজেক্ট হচ্ছে টি শার্ট। সো আমাকে টি শার্টের কালারটা পরিবর্তন করে নিতে, আলাদা করে নিতে হবে, শুধুমাত্র টি শার্টের জায়গাটুকু আমি একটু শর্টকাটে করতেছি। এগুলো কিন্তু বাদ দিতে হবে, মানে জাস্ট যতটুকু জায়গায় টি শার্ট আছে আমাকে ততটুকু জায়গা নিতে হবে। আমি দ্রুত মোটামুটি ভাবে একটা সিলেকশন করছি, রাইট মাউস ক্লিক করব, মেক সিলেকশন অ্যান্ড ওকে, অ্যান্ড কন্ট্রোল জে দিয়ে আমি এটা কন্ট্রোল জেড, আমার এটা ডিলিট করি, আমার এই লেয়ার সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড কন্ট্রোল জে দিয়ে নতুন লেয়ারে নিলাম। অ্যান্ড এটা আমি কি করব, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই যে লেয়ার থাম্বনেলের উপর ক্লিক করব, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব এবং এটা ডিলিট করে দেব, ঠিক আছে। অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমাকে এটা তো আমার ব্যাকগ্রাউন্ড আছে এখন এই লেয়ারে, তাই না। আমি এটা যদি একটু অফ করি লেয়ারটা, আমার এর থেকে কি হচ্ছে, টি শার্টের জায়গাটুকু ডিলিট হয়ে গেছে আমার। তার মানে কি আছে, আমার ব্যাকগ্রাউন্ড আছে এবং ফেসগুলো আছে, ঠিক আছে। বাট আমি তো এটা পরিবর্তন করতে চাচ্ছি না, সো আমি এটা উপরে করে দেবো অ্যান্ড টি শার্টটা আমি নিচে নিয়ে আসবো, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, হিউ অ্যান্ড স্যাচুরেশন। অ্যান্ড এখন যদি আমি পরিবর্তন করি, আমার ফেসের কোনো পরিবর্তন আসছে না, ব্যাকগ্রাউন্ডের কোনো পরিবর্তন আসছে, শুধুমাত্র টি শার্টের পরিবর্তন আসছে। হ্যাঁ, এই জায়গাগুলোতে একটু প্রবলেম হচ্ছে, কারণ কি আমি সিলেকশন করছি মানে রাফ ভাবে আমি সিলেকশন করছি। যদি আমি পারফেক্টলি সিলেকশন করতাম তাহলে আমার কালারটাও পারফেক্টলি চেঞ্জ হতো। বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন বা কোনো সমস্যা? আজকে তাহলে এতটুকু পর্যন্তই থাক নাকি?